হেরে জামাতকে দুষলেন এনসিপির তুষার, বললেন এই গাদ্দারি বাংলাদেশ মনে রাখবে। নরসিংদী 2 আসনে পরাজয়ের পর জোটভুক্ত শরিক দলের বিরুদ্ধে গাদ্দারির অভিযোগ তুলেছেন জাতীয় নাগরিক পার্টি মনোনীত প্রার্থী সারওয়ার তুষার। 12 ফেব্রুয়ারি বৃহস্পতিবার ভোট গ্রহণ শেষে রাতে নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক স্ট্যাটাসে তিনি এই অভিযোগ তোলেন। সারওয়ার তুষার বলেন, আমজাদের এই গাদ্দারি বাংলাদেশ মনে রাখবে। স্ট্যাটাসে নরসিংদী 2 আসনের ফলাফল তুলে ধরেন তিনি। এই আসনের সবকটি কেন্দ্রের চূড়ান্ত ফল অনুযায়ী ধানের শীষের ডক্টর আব্দুল মঈন খান পেয়েছেন 57,694 ভোট। শাপলাকলি প্রতীকের প্রার্থী পেয়েছেন 14,567 ভোট ও দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী পেয়েছেন 36,669 ভোট। সারওয়ার তুষার বলেন, জোটের ভোট ভাগ হয় বিএনপি প্রার্থী 6,458 ভোটের ব্যবধানে জয়ী হয়েছেন। নরসিংদী 2 আসনের জামাত প্রার্থী জোটের বিরুদ্ধে গাদ্দারি না করলে, ব্যালটে দাঁড়িপাল্লা না থাকলে এবং জামাতের তৃণমূল জোটের পক্ষে অবিভক্তভাবে পূর্ণ সহযোগিতা সহ কাজ করতে পারলে নরসিংদী 2 আসনে 11 দলীয় জোট অন্তত 10 থেকে 15,000 ভোটের ব্যবধানে জয়লাভ করত। তুষার আরো বলেন, ভোটাররা যখন দেখেছে পলাশে জোট ফাংশন করছে না, আমাদের ভোটাররাও তখন ধানের শীষে ভোট দিয়েছে। এছাড়া দিনভর কেন্দ্রে কেন্দ্রে বিএনপির নেতাকর্মীদের সরব উপস্থিতি, পাশাপাশি 11 দলীয় জোটের নিষ্ক্রিয়তা ভোটের মাঠকে প্রভাবিত করেছে। এনসিপির এই প্রার্থী আরো বলেন, ইলেকশনটা আমাকে ধানের শীষ ও দাঁড়িপাল্লার বিরুদ্ধে একযোগে করতে হয়েছে। ব্যালটে দাঁড়িপাল্লা না থাকলে এই আসনে নির্বাচনের ফলাফল বাংলাদেশকে বিস্মিত ও উদ্বেলিত করত। ত্রয়োদশ সংসদ নির্বাচনে নরসিংদী 2 আসনে মোট প্রার্থী ছিলেন 6 জন। এর মধ্যে বিএনপি প্রার্থী ডক্টর আব্দুল মঈন খান 92,352 ভোট পেয়ে বেসরকারিভাবে জয়ী হয়েছেন। ওই আসনে জামাত নেতৃত্বাধীন 11 দলীয় ঐক্যের প্রার্থী হিসেবে শাপলাকলি প্রতীকে মনোনয়নপত্র পেয়েছিলেন এনসিপি নেতা গোলাম সারওয়ার ওরফে সারওয়ার তুষার। তবে জোটের প্রার্থীকে সমর্থন না দিয়ে ওই আসনে দাঁড়িপাল্লা প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করেন আমজাদ হোসাইন। এদিকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে 299 আসনের মধ্যে 297টির বেসরকারি ফলাফল প্রকাশ হয়েছে। ঘোষিত ফল অনুযায়ী বিএনপি ও তাদের জোট ভূমিদশ 213টি আসন জয় পেয়েছে। এর ফলে বিএনপির নেতৃত্বে সরকার গঠনের পথ সুগম হয়েছে। দলীয় সূত্রে জানা গেছে, নতুন সরকারের নেতৃত্ব দেবেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। 12 ফেব্রুয়ারি বৃহস্পতিবার রাতে ভোট গণনার শেষে সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তারা ফল ঘোষণা করেন। ঘোষিত ফলাফলে বাংলাদেশ জামাতে ইসলামীর নেতৃত্বাধীন 11 দলীয় জোট পেয়েছে 76টি আসন। ইসলামী আন্দোলন 1টি ও স্বতন্ত্র 7টি আসন পেয়েছে। 2টি আসনের ফল এখনো পাওয়া যায়নি।